তারেক রহমান সাহেবের মালয়েশিয়া ত্যাগ করার মুহূর্তে তিনি যে তার ফেসবুক পেজে একটা ভিডিও ক্লিপ আপ করেছিলেন এবং সেখানে যে একটি গান জুড়ে দিয়েছিলেন যে আমার বন্ধু মহাজাদু জানে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তারেক রহমান যিনি বাংলাদেশের একটি নির্বাচিত প্রধানমন্ত্রী তার সফর কতটা সফল হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম যে বিদেশ সফর সেই সফরে তিনি মালয়েশিয়া এবং পরবর্তীতে চীনে গিয়েছিলেন। সেই মালয়েশিয়া এবং চীনে সফর যে সফল হয়েছে সেটা মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী তিনি তারেক রহমান সাহেবের মালয়েশিয়া ত্যাগ করার মুহূর্তে তিনি যে তার ফেসবুক পেজে একটা ভিডিও ক্লিপ আপ করেছিলেন এবং সেখানে যে একটি গান জুড়ে দিয়েছিলেন যে আমার বন্ধু মহাজাদু জানে। তো সেই ভিডিও ক্লিপ এবং সেই গানের মধ্য দিয়েই কিন্তু মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তারেক রহমান যিনি বাংলাদেশের একটি নির্বাচিত প্রধানমন্ত্রী তার সফর কতটা সফল হয়েছে। এবং একই সাথে চীনের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে যে ফলপ্রসূ আলোচনা এবং তার ফলশ্রুতিতে সেখানে যে জয়েন্ট স্টেটমেন্ট এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূতের যে সংবাদ সম্মেলন এর মধ্য দিয়ে কিন্তু সে বার্তাটি এসেছে। প্রথমত একটা নির্বাচিত সরকার, গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের নির্বাচিত সরকারের প্রধান হচ্ছেন তারেক রহমান। তিনি কোনো ভিক্ষার ঝুলি নিয়ে মালয়েশিয়া বা চীন সফরে যান নাই। তিনি মালয়েশিয়া এবং চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন এবং আমাদের সরকার এবং দলের যে আমাদের স্লোগান যে সবার আগে বাংলাদেশ, সেই সবার আগে বাংলাদেশের নীতির আলোকেই মালয়েশিয়া এবং চীন সফরে একটা লাইন আপ করতে তিনি গিয়েছিলেন, যেই লাইন আপের মাধ্যমে যে এই যে ঋণ সহযোগিতা বলেন বা অন্যান্য সহযোগিতা বলেন সেটা এমনি পাইপলাইনে চলে এসছে। যে কারণে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে চীন থেকে বাংলাদেশে ফেরত আসার 48 ঘন্টার মধ্যেই চীনের কতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছেন। এবং এর মধ্য দিয়ে কিন্তু সেটা হচ্ছে আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা দেখেছি তৎকালীন যে ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেতেন কোনো একটা নির্দিষ্ট ঋণের আওতায় নিয়ে আসার ঋণ আনার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে যেতেন। তারেক রহমান কিন্তু ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই, তিনি সহযোগিতার করার প্রত্যাশা নিয়ে ওপেন মাইন্ড নিয়ে সেখানে গিয়েছিলেন এবং সেটা বলা যায় শতভাগ সফল হয়েছে।